কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণ ভক্ত। আগে কাঁদতে শেখো। কতটুকু তুলসী তলায় চোখে জল দিয়েছো কৃষ্ণ। বিচারিণী হবে, অসতী হবে, কলঙ্কিনী হবে, তোমার সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তারপরেই তো তুমি কৃষ্ণ ভক্ত। রঘুনাথ রজনী আছে 1 সপ্তাহ। রঘুনাথকে খাবার দেয়, রঘুনাথ খায় না। 1 সপ্তাহ পরে হিরণ্যদার জ্যাঠামশাই গিয়েছে, রঘুনাথ রঘুনাথ আমি শুনতে পাচ্ছি তুমি নাকি আহার ত্যাগ করে দিয়েছ। আমার যে আর খিদে নেই জেঠু, আমার আর খিদে নেই। রঘুনাথ তুমি আমার বংশে একটা মাত্রই ছিলে। কত সাধ্য সাধনা করে তোমায় পেয়েছি আমাদের জমিদারি দেখভাল করার জন্য, তোমাকে লেখাপড়া শেখালাম। কিন্তু আমার যে ভালো লাগে না জেঠু এসব, এই রাজবাড়ি এই রাজসুখ আমার ভালো লাগে না। রাখো রাখো কাগজ রাখো, এখন নয়। আমার যে ভালো লাগে না জেঠু। রঘুনাথ বল বাবা বল, আমি তো জ্যাঠামশাই কথা দিলাম তুই আমার কাছে কি চাস বল। কথা দিলাম আমি তোকে দিয়ে দেব, বল কি চাস। দেবে দেবে জেঠু, আমি যা চাইব তোমার কাছে তুমি দেবে। দেব বাবা দেবে। ত্রিসত্য করো, যা চাইব দেবে। ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। জেঠু তুমি কিন্তু মনে রেখো, আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছো, আমি যা চাইব তুমি দেবে। তাহলে দাও, বল বাবা কি চাস। কৃষ্ণ এনে দাও আমাদের, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও কৃষ্ণ ছাড়া আমার প্রাণে কৃষ্ণ ওই কৃষ্ণ ছাড়া আমার প্রাণে কৃষ্ণ এনে দাও এটা কেউ বোঝে না, আমার মনের ব্যথা। বলো আমি কেউ বোঝে না আমার মনের ব্যথা। বলবো আমি কারে, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও জেঠু গো। আমায় কৃষ্ণ
বলদেব আচার্য খবর পেল রঘুনাথ এক সপ্তাহ আহার ত্যাগ করেছে, ছুটে এলো রঘুনাথ রে, ওরে রঘুনাথ রে, কৃষ্ণ বলে কাঁদিলে কৃষ্ণ পাওয়া যায় না। কাঁদতে যদি হয় মামা তুই গৌরে প্রাণ গৌরে বলে না, কারণ রাধা কৃষ্ণ একাত্মা দুই রে হরি, অনন্য বিলাসের আস্বাদন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাবের আস্বাদিতে দহিয়ে গো ঠাই। রঘুনাথ রে, ওরে রঘুনাথ রে, ওই ব্রজচর নন্দন কৃষ্ণ নদী আর নিমাই হয়েছে, তাই তুই নবদ্বীপের মাটিতে গিয়ে ওই গৌর চাচা আশ্রয় কর রে। হা গৌরে দেখা দাও বলে, ও তুই গৌরী চরণ আশ্রয় করবে। গুরুদেব, তার মানে কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবো না? না, কাঁদতে যদি হয় গৌর বলে না, গৌর বলে না। সঙ্গে সঙ্গে বাবা গোবর্ধন দাস আর হিরণ্য দাস রঘুনাথের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল নবদ্বীপের মাটিতে। যেই না নবদ্বীপের মাটিতে দাঁড়ালো, খবর পাওয়া গেল নদীর গার নিমা, ওই নদীর কাগজ ছড়াবেন না, কাগজ ছড়াবেন না, হরিনামের কাগজ ছড়াবেন না দাদা, এখন কাগজ ছড়াবেন না, অনুরোধ করছি দাদা, অনুরোধ করছি কাগজ ছড়াবেন না এখন। নদিয়া ত্যাগ করে নিমাই সর্বত্যাগে সন্ন্যাসী হয়েছে। গৌরে হে, দেখা দেখা ধুলাই লুটিয়ে পড়ল রঘুনাথ, দেখা দাও গোরাগুনে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব গৌরাঙ্গ বলো না কোথায় পাবো? কোথা গেলে পাব গোরাগুনে প্রাণ কাঁদে, একবার দেখা দাও কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণেরানিধি, কোথা গেলে পাব কি আর করিবে দয়া, এই পতিত দেখিয়া দুর্লভ হরির নাম কে দিবে যাচিয়া, অকিঞ্চন দেখি কোথায় গেলি আমি পাবো? উঠিবে কাঁদি
বাসুদেব ঘোষে গুণ সামারিয়া কেমনে রহিবে প্রাণ গোরানা দেখিয়া বলো আমি কোথা গেলে আমার গগনে বাবা তোমরা জানো একেবারে বলে আমি কোথা গেলে গৌরে তারা কেমন রহিবে গৌরানা দেখিয়া কেমন রহিবে প্রাণ গৌরানা দেখিয়া নদিয়ারে নেমায়ে নদিয়াতে নাই নদিয়াতে নাই এই নদিয়ায় আর সুরধনির স্রোত বহে না সত্যি বাহে না গাছে ফল ফুল কিছু আর ফোটে না কিছু ফোটে না বধূ বিষ্ণু প্রিয়া শিরে বরদা গৌরে ও গো প্রাণনাথ দেখা অভাগা যেদিকে যায় সাগর শুকাই যায় যদি বা খবর পেল কৃষ্ণ গৌর যেদিন চরণ পাবে বলে গেল গিয়ে খবর পেল প্রভু আমার সন্ন্যাসে চলে গেছে কোন রকমে ছেলেটাকে ধরে গোবর্ধন হিরণ্য দাস ছেলেটাকে নিয়ে ঘরে ফিরল কিছুদিন পরে প্রভু আমার সন্ন্যাস নেওয়ার পরে অদ্বৈত আচার্যের ঘরে এসেছিল বাবা শান্তিপুরে আর তখনকার দিনে এরা তো জমিদার এদের বাড়ি আগে খবর যেত যে প্রভু নিমাই ফিরেছে অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে রঘুনাথ রঘুনাথ খবর পেয়েছো বাবা তোমার প্রভু নিমাই ফিরেছে ফিরেছে হ্যাঁ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে তাহলে বাবা দেরি নয় চলো আমি এক্ষুনি যাব রঘুনাথ ছুটতে ছুটতে যাচ্ছে অদ্বৈত আচার্যের ঘরে আর অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে দেখছি বাবা আজকে ঠিক আমি যেমন কীর্তন গাইছি আপনারা বসে আছেন নবদ্বীপের লাখ লাখ ভক্তরা বসে আছেন আর প্রভু আমার মাঝখানে দাঁড়িয়ে রসে তন ঢঢ ঢঢ গৌর কিশোর বদ রসে তনু ঢার ঢার গৌর কিশোর বড় রসে তন ঢঢ ঢঢ গোরা এ
বিনা নাহি জানি অন্য। রঘুনাথ ছুটতে ছুটতে গিয়ে একেবারে সবার মাঝখান থেকে একেবারে গৌর চরণে আছাড় খেয়ে পড়লেন। দণ্ডবত প্রণাম প্রভু আমার। নিমাই যেই না রঘুনাথের হাতটা ধরে তুলেছে, চোখের দিকে চেয়েছে, বাবা বাবা এই তো সেই মাটি, এর অপেক্ষায় আমি এতদিন অপেক্ষা করছিলাম। গদাধর, আমার প্রসাদী পাত্রে যে প্রসাদ আছে আমার রঘুনাথকে একটু খাইয়ে দাও। অনেক দূর থেকে এসেছে, ওকে একটু খাইয়ে দাও। কৃপা পেয়ে গেল। যে সম্পদ পাওয়ার জন্য যোগীগণে যোগে পায় না, মুনিগণ মুনি পায় না, ধ্যানীগণে ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না, শিব শিবলোকে পায় না, সেই সম্পদ রঘুনাথ প্রথম দর্শনে পেয়ে গেল। প্রসাদীটা পেল। প্রসাদী পেয়ে প্রভুর আমার চরণ সেবা করলো 1 সপ্তাহ। আর যাচ্ছে না গৌর চরণ থেকে রঘুনাথ কোথাও। 1 সপ্তাহ পরে প্রভু আমার আদেশ দিল, রঘুনাথ এবার আমি জগন্নাথ ধামে ফিরব, আমাকে যেতে হবে বাবা, আমাকে বিদায় দাও। না প্রভু, আমি তোমার সঙ্গে যাব না বাবা, এখন তোমার সেই বৈরাগ্য আসেনি। ভাবতে পারছেন চরিত্রগুলো যদি আপনারা শুনছেন, এত কিছু করার পরেও আমার প্রভু বলছে এখনো তোমার সেই বৈরাগ্য আসেনি। তাহলে আপনারা আমরা যে বৈরাগ্য সেজে বসে আছি বাবা, সত্যি কি আমাদের বৈরাগ্য হয়েছে? এত কিছু যার ত্যাগ, তাও আমার প্রভু বলছে রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করবে না, লোক দেখানি বৈরাগ্য পালন করবে না। তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি যাব তোমার কাছে। কি গো মায়েরা, এই জগতে সদ্গুরু বড় দুর্লভ। দুর্লভ না? গুরু ছড়াছড়ি হয়ে গেছে, সদ্গুরু একটা দেখাও। হ্যাঁ, যে শিষ্যের মারণ ব্যাধি গুরুদেব নিতে পারবে, একটা গুরু একটা দেখিয়ে দেখান যে সেরকম গুরু আছে জগতে। ছিল বাবা এই কলিযুগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ছিল না? কি বাবা, গিরিশ নেশাগ্রস্ত মাতাল, গিরিশের ক্যান্সার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি নিজের গলায় ধারণ করেছেন। এদের বলে সদ্গুরু। আর একটা গুরুকে দেখান, যদি শিষ্য খোঁড়া হয়ে যায়, খোঁড়া পাটা ভালো করে দিতে পারবে? কখনো পারবে না। তাহলে মহাপ্রভু বললেন তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি যাব তোমার কাছে। প্রকৃত বৈরাগ্য যেদিন তোমার আসবে। আর ওই লোক দেখানি মর্কট বৈরাগ্য, মর্কট মানে বানর, বানর হচ্ছে ভোগী। হ্যাঁ, ওই ভোগী হয়ে তুমি বৈরাগ্য লোক দেখানি করো না। হ্যাঁ, কামনা বাসনা কাম কাঞ্চনের নেশা সবকিছু ত্যাগ হবে, তুমি করবে না, আমি ঠিক করিয়ে নেব, সময় আছে এখন। পড়াশোনা করেছ, বাবার জমিদারি দেখভাল করো, বিয়ে করো, সংসারী হও। না না প্রভু না, আমি সংসার করতে চাই না, আমি সংসারী হব না, আমি তোমার চরণ পেতে চাই। রঘুনাথ আমার মুখের উপরে কথা বলো না, ফিরে যাও, তোমার আমি নাই, আমি তোমাকে নিয়ে যেতে পারি না। পারবে কি করে বাবা? সামান্য একটু হরিতকি সেটা ভগবানের জন্য 1 খণ্ড রেখে দিল। গোবিন্দ ঘোষ ভাবেন, আমার মহাপ্রভু সে গোপীনাথ আজকের গোবিন্দ ঘোষ নিজের জন্য নয়, মানে আজকের মুখশুদ্ধি দিয়েছে প্রভু, কালকে তো চাইবে। তাহলে প্রভুর জন্য 1 টুকরো আজকে দিয়েছে, কাল তার কালকে দেবে। তাহলে ভগবানের জন্য সঞ্চয়, নিজের জন্য নয়। তাও কি সহ্য হয়েছিল? পরের দিনে যখন বলল ও গোবিন্দ প্রসাদ তো পেলাম, মুখশুদ্ধি দাও, সঙ্গে সঙ্গে আঁচল থেকে খুলছে। তা প্রভু তোমার সব জানে গো, তিনি চিন্তামণি। কি ব্যাপার গোবিন্দ, কালকে যখন বললাম অত দেরি হলো মুখশুদ্ধি দিতে, আর আজকের বলতেই তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলে। বলে প্রভু কালকে তুমি বলেছিলে মুখশুদ্ধির কথা, আর আমি জানতাম আজকেরও চাইবে, ওই জন্য কালকে যে বাড়িতে গিয়েছিলাম ওইটা 2 টুকরো করে কালকের 1 খণ্ড দিয়েছি, আজকের 1 টুকরো রেখে দিয়েছি তোমাকে দেব বলে। প্রভু ভালো করিনি বলো? প্রভু আমার
হেসে বলে উঠলেন, খুব ভালো করেছো গোবিন্দ, খুব ভালো করেছো। ভালো যদি না করবে তোমার হৃদয়ে সঞ্চয় এলো কি করে? ভেবে দেখেন, নিজের জন্য নয়, ভগবানের জন্য, তাও অপরাধ, তাও অপরাধ। এটা তো আমার কথা বিশ্বাস করতে হবে না বাবা, গ্রন্থ প্রমাণ। তাহলে আমরা কৃপা পাবো বলে মনে হয়? কি গো? ভগবানের জন্য সঞ্চয় করলো। প্রভু আমি তো আমার জন্য করিনি, আমি তোমার জন্য করেছি। রঘুনাথ আমার জন্য করো আর তোমার জন্য করো, তোমার হৃদয়ে সঞ্চয় তো এসেছে। এই সঞ্চয় বাসনা এসেছে মানে আমি তো তোমাকে আর বৃন্দাবনে নিয়ে যাব না। আজকে থেকে এই অগ্রদ্বীপের মাটিতে তোমাকে নির্বাসন দিয়ে দিলাম। গৌর হরি। আজকে সেই রকম রঘুনাথকে বলছে, চলে যাও ঘরে, সময় হলে আমি তোমারে ডেকে নেব, আমার কাছে আসতে হবে না। উপায় নেই বাবা, প্রভুর আজ্ঞা পালন করতে হবে। রঘুনাথ নৌকাতে চড়ে নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে নৌকা চড়ে পার হচ্ছে নদীর, গঙ্গা পার হচ্ছে। হঠাৎ দেখলো বাবা হাজার হাজার ভক্তরা বাবা গঙ্গায় মানে গলা পর্যন্ত নেমে গেছে, মানে বিশাল বড় যেন একটা মেলা বসেছে। আর সেইখানে নৌকাতে চড়ে খবর পেল যে নিমাইয়ের দাদা নিতাই চাঁদ এখানে এসেছে। রঘুনাথের মনে আনন্দ, যে জায়গাটা হচ্ছে বাবা পানিহাটি। রঘুনাথের আনন্দ হলো, প্রভুর দাদা, তাহলে একবার দর্শন করে আসি। তো ছুটতে ছুটতে গিয়ে বাবা যেই না নিতাই চাঁদকে প্রণাম, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠলো, আরে চোর 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 চোর। হাই ভগবান, রঘুনাথকে সবাই চেনে, আর যেই না রঘুনাথকে চোর বলছে সবাই তো অবাক হয়ে যাচ্ছে। কি রঘুনাথকে চোর বলছো কেন? প্রভু বলে, ও চুরি করেছে। প্রভু কি চুরি করেছে? বলে ও কি জানে আমার অনুমতি না নিয়ে ও সরাসরি আমার ভাইয়ের কাছে গেছে। কি গো মায়েরা, কৃপা হয়, ওই জন্য তো গৌরহরি তাড়িয়ে দিল, এখনো তো সেই বৈরাগ্য আসেনি। ও তো জানে না নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল ওগো যে ছায়া জগত জোড়া, আর যে ছায়া জগত জুড়ায়, ওগো হেন নিতাই দিনের ভাষা, দয়াল নিতাই নিতাই বলো না, হরি বলো, হরি বলো, হরি বলো। নিতাই রে হেন নিতাই দিনের ভাই রাধা কৃষ্ণ পাইতে না, ওরে হেন নিতাই ভিনের ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়, একেবারে দৃঢ় করি ধর নিতাই পা, বলি ভজ ভজ আগে নিতাই ভজ, তোমরা ভজিলে নিতা গহুর পাহাড়ে, বলি ভজ ভজ একেবারে নিতা
এবার দৃঢ় করি ধরো নিতাই পায়ে, তুমি না দৃঢ় করি ধরো নিতাই পায়ে। তাহলে বাবা ব্রজের মাটিতে যেমন রাধা চরণ আশ্রয় করে গোবিন্দ ভজন করতে হবে, নবদ্বীপে কলির জীব এরা সবাই নিতাই চরণ ভজন করে তারপরে গৌর কৃপা। এইবার নিতাই দাদা এসে বললে একে দণ্ড দিতে হবে। কি দণ্ড? চিড়ে দই এই পানিহাটির মেলাতে ওরে খাওয়াতে হবে। মানে যত যত ভক্ত আছে বাবা সবাইকে চিড়ে দুধ দই খাওয়াতে হবে। এখনো আছে বাবা, আপনারা যারা গেছেন অবশ্যই দেখেছেন ওই মেলাতে ঠিক যেন সেই গিরি গোবর্ধনে যেমন অন্নকূট হয়, মানে ওই রকম। রাধে রাধে। তাহলে ওই পানিহাটির মেলাতে বাবা চিড়ে দুধ দই বিতরণ করা হয়। রঘুনাথ তো এরা জমিদার, যত যত দোকানে যা যা ছিল সব ভক্তদের বিতরণ করা হলো। আজও সেই নিয়ম আমরা পালন করছি। রঘুনাথ ঘরে ফিরল, আর ঘরে ফেরার পর বাবা যেটা সিদ্ধান্ত নিল, এ ছেলের কাঁধে একটা জল চাপাতে হবে। এ বেটা কৃষ্ণ নামে যখন পাগল, এ সংসার ছেড়ে দেবে, তাহলে কাঁধে যদি জল চাপানো হয় তাহলে আর ঘর ছাড়বে না। ওমা, মানে এটা আমার কথা নয়, আগেকার দিনে ঠাকুমারা বলতে এই নাতি বা নাতনি উৎপাত করছে কাঁধে একটা জল চাপা। জল মানে কি গো? বিয়ে দিতে হবে। মানে এটা আমরা বলছি ঠাকুমাদের কথা, প্রবাদ কথা, কিন্তু এই জল চাপানো মানে কি জানো? আমার বাবার হেলে গরু ছিল, হ্যাঁ, মানে হাল করা গরু, হিসেব করে বলতে হবে। তো এই যখন বাবা হেলে গরু যখন ওই হাল করতো না, আর গরুতে এদিক ওদিক চলে যায়, তার জন্য কাঁধে দেখবেন একটা কাঁধে, ওইটাকে বলে জোর। হ্যাঁ, গরুর কাঁধে চাপিয়ে দিত বাবা, আর চাপিয়ে দিয়ে কাঁধে ওই মাঠে হাল করতো। তো ওই জন্য ওই বয়স্ক ঠাকুমারা বলতো ছেলে যখন উৎপাত করছে এর বিয়ে দেওয়ার ব্যবস্থা কর। তা রঘুনাথ কৃষ্ণ নামে পাগল, দেখাশোনা করে বিয়ের সিদ্ধান্ত দেওয়া হলো। ও মাইরা, সে মেয়ে তো মেয়ে নয়, স্বর্গের অপ্সরা হার মানবে। নাম হলো তার, তোর মতো ওর মতো নাকি? ও মাইরা, অঙ্গ কান্তিটা সোনার মতো। হ্যাঁ, মানে নাম হলো রত্নাবতী, তো রত্নের মতো রং। কেমন? স্বর্গের অপ্সরা হার মানবে। আর সেই রত্নাবতীর সঙ্গে বিয়ে হলো। আচ্ছা মা, যে রঘুনাথ জীবনে নারী বদল দেখেনি, ভালো করে কোনোদিন নারী দেখেনি, মানে নারী যে কেমন হয় রঘুনাথ জানে না, তার মানে বুঝতে পারছো? আর একটা কথা বলে যাই সবাইকে, আমার কথা নয়, লক্ষণ, রামায়ণে লক্ষণ বলছে, যদি কোনো নারী সরাসরি বদন দেখা হয় বাবা, তাতে অপরাধের মধ্যে পড়ে। নারী বদন দেখতে গেলে বাবা আগে একবার চরণের দিকে তাকাতে হবে। আমি বলছি না, কারণ যখন 14 বছর পরে বন থেকে ফিরে এসে অযোধ্যার সিংহাসনে বসেছিল রাম, পিছনে বাবা লক্ষণ ছত্র ধরেছিল না, আর ছত্রটা ধরে বারবার ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে। বারবার যখন ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে, রামচন্দ্র রেগে গেছে, লক্ষণ, আমি এত বছর বনবাসে ছিলাম, সবে সিংহাসনে বসলাম, আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস? বলে দাদা গো, আমি 14 বছর ঘুমাইনি দাদা। আমার 14 বছর নাকি ঘুমাইনি লক্ষণ? বলে দাদা গো, আমি তোমাকে রক্ষা করবার জন্য বনে গিয়েছিলাম, যতবার নিদ্রা দেবী আমার নয়নে আসতো, আমি নিদ্রা দেবীকে বলতাম, ওরে নিদ্রা দেবী, আমার দাদাকে রক্ষা করব বলে এলাম, তুই আমার চোখে এখনো 14 বছর আসবি না। যেদিন আমি অযোধ্যায় ফিরবো, আমার দাদা সিংহাসনে বসবে, সেই দিন আমার নয়নে ভর করি, সেদিন যত্ন করে তোকে নয়নে ধরব। বলি ওরে তোরে জানাই রাখিলাম, যতন করে হৃদয়ে ধরে। বলে দাদা 14 বছর আমি ঘুমাইনি নয়, 14 বছর আমি নারী বদন দেখিনি। রামচন্দ্র হেসে উঠেছে, বলে ভাই, এইটা সমাজে কেউ বিশ্বাস করবে না। বলে কেন? বলে সীতা মা তো সঙ্গে ছিল, আর তুই কি করে বলছিস যে নারী বদন দেখিসনি, সীতা মার বদন দেখিসনি? বলে দাদা, সীতা মা ছিল তো কি হয়েছে,
দাদা চরণে ছাড়া বদন আমি দেখি নাই গো। বলি শোনো দাদা, তোমায় জানাই রাখি, ওই চরণ ছাড়া বদন আমি দেখি নাই গো। বলে দাদা 14 বছর ঘুমাইনি, 14 বছর নারী বদন দেখিনি, 14 বছর কিছু খাইনি। আমা বাঁচবে কেউ? 14 বছর নাকি খাইনি। লক্ষণ ব্রহ্মচর্য পালন করে 14টা বছর বায়ু সেবা করেছিল, বায়ু সেবা করেছিল সাধনার বলে, আর 14 বছর কিছু খাইনি। রাম রেগে গিয়ে বলছে লক্ষণ, আমি রোজ রোজ তোকে ফল আনতে বলেছি, তুই এনেছিস, আর আমার সামনে দাঁড়িয়ে তুই বলছিস তুই খাসনি, আমি তো তোকে দিতাম। বলে দাদা গো, আমি 14 বছর তোমার জন্য ফল আনতাম, যখন তোমার চরণে নিবেদন করতাম দাদা ফল ধরো, তুমি নিজে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে, আর আমাকে বলতে লক্ষণ ফল ধর। একবারও কোনোদিন বলনি ওরে লক্ষণ একবার ফল সেবা করে ভাই। বলি শোনো দাদা, জানাই রাখি, বলি ওরে লক্ষণ ফল সেবা করবে। আমাকে বলতে ফল ধর, খেতে তো বলনি। হ্যাঁ খেতে তো বলনি। ও মাইরা, একটা ভাই আর দাদা এরকম দেখাতে পারবে? ধর তো ধরে আছে, খেতে বলেনি, খাইনি 14 বছর। বলে বিশ্বাস করব কি করে তুই খাসনি? রাম বলছে বিশ্বাস করব কি করে? বলে আমি দাদা জানতাম আমার প্রতি তোমার সন্দেহ থাকবে, ওই জন্য আমার সাধনার বলে 14 বছরের ফল গুছিয়ে রেখেছি। প্রহরীদের দ্বারা বাবা ফল গণনা চলছে, আর গুনে গুনে বাবা 7টা ফল কম দেখা গেল। এই 7 দিন খেয়েছিস? বলে না দাদা 7 দিন তো আনতেই যাইনি, 7 দিন আনতে যাইনি, ওই জন্য 7খানা ফল কম দেখাচ্ছে। হিসেব করে দেখা গেল রামচন্দ্র যোগাবলী দেখলো সত্যি আমি 7 দিন চিন্তায় ছিলাম, আমার ভাই 7 দিন ফল আনতেই যায়নি। তাহলে মায়েরা এই কথাটা কেন বললাম? নারী বদন সরাসরি দেখলে অপরাধ হয়, কিন্তু একবার যদি চরণের দিকে তাকিয়ে তার বদন দেখা যায়, এটা মৌমিতা বলল না, লক্ষণ বলল রামচন্দ্রকে, দাদা চরণ দেখে তারপর মার বদন দেখতাম, তাতে অপরাধ হয়নি। তাহলে আজকে আমা বলো তো লীলাতে কোথায় ছিলাম? অনেক দূরে নয়, লীলাতে কোথায় ছিলাম? বিয়ে বাড়ি। বাহ রত্নাবতী, বেশ এটাই হচ্ছে বাবা তথ্য, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আসতে হবে। তাহলে বিয়ের আয়োজন হলো, আর বিয়ে হয়ে যাবার পরে বাবা পরের দিন কাল রাত্রি, তার পরের দিনে ফুল সজ্জার রাত। হরি বল। রঘুনাথ নয়নের জলে জানালা দরজা বন্ধ করে আকুল প্রাণে কাঁদে, আর বলে কে দয়াময়, তুমি যদি কৃপাময় করুণাময় আমার এই সংসার বন্ধন থেকে মুক্ত করে তোমার চরণে আমায় নিয়ে চলো। ওগো দয়াময়, একেবারে দেখা রত্নাবতী যেই না ঘরে প্রবেশ করেছে, দেখে না রঘুনাথ ধুলাই লুটিয়ে কাঁদছে। ও মায়েরা বলো তো দেখি, ফুলসজ্জা রাত্রিতে যদি কোনো স্বামী আকুল প্রাণে ওই রকম ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, একটা সদ্যজাত বিবাহিতা কন্যা কি বুঝবে? অন্য কিছু ব্যাপার আছে, সেইটা আপনাদের আমাদের সঙ্গে হবে, অন্য কিছু ঘটনা আছে, কিন্তু রঘুনাথের বেলা তো নয়। যে ছেলে নারী বদন দেখেনি কোনোদিন ভালো করে, তার বেলা তো এ প্রশ্ন আসে না। রত্নাবতী বউ হয়ে যায়নি, মা স্ত্রী হয়ে যায়নি। রঘুনাথের চরণে প্রণাম করে বললেন, বলো স্বামী তুমি কার জন্য এত কাঁদছো? কে সে?
কে সে? কার জন্য তোমার মন এত আকুলি বিকুলি হচ্ছে? পারবে? রত্নাবতী, তুমি কি জানো আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? বলে হ্যাঁ খুব জানি। বলে তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। বাবা মা বিয়ে দিয়েছে কৃষ্ণ ভোলাবার জন্য, ওই রকম স্বর্গের অপ্সরার মতো নারী। রঘুনাথ বলছে রত্নাবতী, তুমি কি পারবে আমার কৃষ্ণ ভোলাতে? বলে আমি ভোলাতে যাচ্ছি কেন স্বামী? আমি তোমার মতো স্বামী জনমে জনমে পেয়েছি, যার চরণ তলে বসে আমি গোবিন্দ সেবা করতে পারি। তুমি একবার বলো কার জন্য তোমার মন এত আকুলি বিকুলি? কার জন্য তুমি এত কাঁদছো? কার জন্য তুমি অস্থির? বলল রত্নাবতী, সে অন্য কেউ নয়, যে হলো, যার নাম হলো কৃষ্ণ। রত্নাবতী এক বাক্যে বলে উঠলো, চলো এই রাত্রিবেলা আমি তোমাকে সংসার থেকে বের করে দেব। প্রহরীরা পাহারা দিচ্ছে যাতে রঘুনাথ বেরিয়ে যেতে না পারে। তার সহধর্মিনী রত্নাবতী হাত ধরে সারা জীবনের মতো স্বামীকে ত্যাগ করে দিল। তোমার সুখে সুখে, তোমার দুঃখে দুঃখে যাও তুমি গোবিন্দ চরণে। যদি কোনোদিন কৃষ্ণ চরণ পাও, শেষের সময় এই হতভাগিনীর কথা মনে রেখো। রঘুনাথ ঘর থেকে বেরিয়ে ছুটে চলল জগন্নাথ ধাম, পুরী ধাম। সকালবেলা আদি সপ্তগ্রামে খবর রটে গেল রঘুনাথ সংসার ত্যাগ করেছে। বাবা অন্ন বস্ত্র অর্থ দেয়, রঘুনাথ পুরীতে থেকে গরিবদের দান করে। মায়েরা, এই অনেকে আছে দেখবেন দুর্গাপূজা, কালী পুজো, যে কোনো অনুষ্ঠানে মঞ্চ তৈরি করে কম্বল দান, বস্ত্র দান, অর্থ দান করে। অপরাধ নেবেন না, এগুলোকে দান বলে না। আমি মৌমিতা বলছি না, মহাপ্রভু শিক্ষা দিয়েছেন দান যারা করবে, ডান হাত দান করবে, বাম হাত যেন জানতে না পারে। এটাকে বলে দান। তুমি যদি দানি হও, তাদের নামগুলো লিখে মঞ্চের উপরে ডেকে ডেকে তাদেরকে অপমান করছো, সমাজকে জানিয়ে দিচ্ছ এ গরিব, এ দুঃখী, এ ভিখারি, ওই জন্য কে দান করা হচ্ছে। এতই যদি তুমি দয়ালু হও, রাতের অন্ধকারে কিছু সম্পদ তাকে দিয়েছো, যেটা তুমি জানবে, সে জানবে, আর যে জানবার মালিক সে জানবে। নিতাই গৌর প্রেমান। হরি বল, হরি বল, হরি বল। এইবার রঘুনাথ খবর পেয়ে মহাপ্রভু আদেশ দিল, এগুলো আমি পছন্দ করি না, বন্ধ করে দিল। এইবার রঘুনাথ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এবার প্রসাদ পায়। প্রভু আদেশ দিল, এটাও আমি পছন্দ করি না। তারপরে আনন্দ বাজারে রঘুনাথ আনন্দ বাজারে বসে থাকে, যেগুলো বিক্রি হয় না সেইগুলো রঘুনাথকে দেয়। মহাপ্রভু বললেন, এটাও আমি পছন্দ করি না। তাহলে এবার চলবে কি করে রঘুনাথে? এই জায়গাটা মা শোনে, আমার যাবার বাঁশি বেজে গেছে। আবার কবে দেখা হয় বা না হয় বলা তো যায় না। ডা গেলে চলে যেতে হবে, গ্যারান্টি দিতে পারবো না। এই 29শে ফাল্গুন যে যাবো, গ্যারান্টি নেই, আমি গ্যারান্টি দিলাম না। হরিবাসরে বলছি, গ্যারান্টি নয়। ডা গেলে চলে যেতে হবে। তাহলে চলো। রঘুনাথ এক সপ্তাহ কিছু খাইনি, বড় খিদে পেয়েছে। কঙ্কাল সার দেহ, জীর্ণ মলিন বস্ত্র, নর্দমায় পড়ে আছে রঘুনাথ। গৌর হরি, বড় কষ্ট হচ্ছে প্রভু, একটু যদি না খাই আমি যে তোমার ভজন করতে পারবো না। ওই নালা দিয়ে ভেসে যাচ্ছে বাবা একটু পাতা পান্তা ভাত, ওই নর্দমা দিয়ে কত মলমূত্র যাচ্ছে, তার উপর দিয়ে ভেসে যাচ্ছে জগন্নাথের প্রসাদ। যে জমিদারের ছেলে রঘুনাথ নর্দমায় পড়ে খিদের জ্বালায় আঁচড়া করে তুলে নিয়েছে। প্রভু একটু মুখে না দিলে আমি যে আর বাঁচবো না। ওই প্রসাদীটা সবে একটা গ্রাস দিল, আর আমার প্রভু থাকতে পারলো না। পিছন থেকে সে রঘুনাথের হাতটা ধরলো। রঘুনাথ, ওরে রঘুনাথ রে,
দিদি না বাবা, দিদি না। ওরে জগতে সবাই ভালোবাসে, কিন্তু তোর মতো করে এমনই অনুরাগ দিয়ে আমায় কেউ যে ভালোবাসে না। গৌরহরি এ পচা পান্তা ভাত দুর্গন্ধ নর্দমায় ছিল। মহাপ্রভু বলছে ছু, একটা কথা না, ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, ভক্ত উচ্ছিষ্ট করলে হয়ে যায় মহাপ্রসাদ। আমি এ যুগে না, যুগে যুগে জনমে জনমে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদে পাবার জন্য আমি ভগবান হয়ে আমি জনম জনম ভক্তের চরণ ধুলায়ে ধুলায়ে থাকি। ওরে আমি যে ভক্ত প্রসাদ বড় ভালো মহাপ্রভু বললেন, রঘুনাথ আজ সত্যিকারের তোমার বৈরাগ্য এসেছে, এসো আমার ঘরে, বলো তুমি কি চাও। প্রভু আমি বৃন্দাবনে যাত্রা করতে চাই। স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করলো রঘুনাথকে। স্বরূপ দামোদরের হাত ধরে গেল বৃন্দাবনে রাধা কুণ্ডের তীর। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে আজকে রঘুনাথ আচ্ছাদনহীন, আচ্ছাদন নয়, প্রখর রোদ, সেই রোদে বসে বসে রঘুনাথ নাম জপ করে, কোনোদিন আচ্ছাদনে বসেন। আর আমার প্রেমময়ী করুণাময়ী রাধারানী রঘুনাথের মাথায় নিজের আঁচলটা নিয়ে ছায়া করে দাঁড়িয়ে থাকে। আর এই দৃশ্য বৃন্দাবনে আজকে দর্শন করেছে সনাতন গোস্বামী। দর্শন করে রেগে গেছে রঘুনাথের উপরে। রাত্রিবেলা রঘুনাথের কাছে এসেছে সনাতন গোস্বামী, রঘুনাথ তুমি জানো তুমি এই আচ্ছাদনে থাকো না, রোদে বসে থাকো, বৃষ্টিতে ভেজো, নাম জপ করো, আর আমার রাধারানী তোমার পিছনে এসে নিজের আঁচলটা ধরে থাকে। হ্যাঁ, এটা তোমার কোন ভজন, এটা তোমার কোন সাধন যে ভজনে আমার রাধারানী কষ্ট পায়? যেই না শুনেছে বাবা রঘুনাথ, কথা দিলাম এইবার আমি আচ্ছাদন করব আর আমার রাধারানীকে কষ্ট দেব না। তারপর একটা খড়ের চাল মাটির কুড়ে ঘর বানিয়েছে যাতে রাধারানীর কষ্ট না হয়। আর রাধারানী আসছে না, এইবার বসে বসে রঘুনাথ ডাকছে। এতদিন রাধারানী তো আচ্ছাদনের জন্য আঁচলটা দিয়েছে, আজ আসছে না। আর যেই আসছে না রঘুনাথ দেখতে পাচ্ছেন, ডাক দিল, রাধে একবারে দেখা দাও রাধে, একবারে দেখা দাও রাধে গো। রাধে গো, রাধে গো, তুমি একেবারে দেখা